আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাহর পূর্বে তালাক প্রদান বিষয়টা আশ্চর্যের বিষয় না? বিবাহে করো নাই, বিবাহ হয় নাই, তার পূর্বে তালাক। ভাই দোস্ত বুজুর্গ, বিষয়টা আশ্চর্যের বিষয়, বিষয়টা হাস্যকরের বিষয়, যদিও মনে হয় আপনাদের কাছে জামিলা যুক্ত মাসালা। আপনারা হয়তো মনে করতেছেন যে বিবাহের পূর্বে তালাক সেটা কিভাবে দেয়। ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। আরে ভাই, আলোচনাটি কত গুরুত্ব, কত ডেঞ্জারাস মাসালা। আলোচনাটি শুনতে থাকেন এবং দেখতে থাকেন, বিষয়টা বুঝবেন বিবাহের পূর্বে তালাক কিভাবে হয়। বিবাহের পূর্বে তালাক এভাবে, অর্থাৎ মাসআলা জিজ্ঞাসা করলো ওই কারণে, এক ব্যক্তি একটা মেয়ের সাথে প্রেম করত দীর্ঘদিন ধরে। ওই ব্যক্তিটা হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পাঞ্জাগানা নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। সে একটা মহিলার সাথে প্রেম করত দীর্ঘদিন ধরে, একটা মেয়ের সাথে। ওই মেয়েকে বলে যে আমি যদি কোনোদিন তোমাকে বিবাহ না করতে পারি, বিষয়টা খেয়াল করেন, আমি যদি তোমাকে কোনোদিন বিবাহ না করতে পারি তাহলে আমি তোমাকে বাদে যাকে বিবাহ করব আমার ওটা তালাক। দেখেন, খেয়াল করেন, আমি যদি তোমাকে কখনো বিবাহ না করতে পারি, তোমার জায়গায় অন্য কাউকে বিবাহ করলে আমার ওই স্ত্রীটা তালাক। এখন প্রশ্ন আসেন, এটা কি তালাক হবে নাকি হবে না? ভাই দোস্ত, সে তো এখনো বিবাহ করে নাই, ওই প্রেমিকার সাথে ওয়াদাবদ্ধ করছে। এখন কি এটা কি তালাক হবে নাকি হবে না, এটা জানার বিষয় না? ভাই দোস্ত বুজুর্গ, তারপরে ওই লোকটা বিবাহ করলো ওই মেয়েটাকে নয়, যে মেয়েটার সাথে প্রেম করছে ওই মেয়েটাকে নয়, অন্য মেয়েকে বিবাহ করছে। এই বিবাহ শুদ্ধটা কতটুকু বৈধ এবং অবৈধ? ভাই দোস্ত বুজুর্গ, এই বিবাহটা শুদ্ধ হবে না। কেন হবে না আমি বলি, ওই মেয়েটার সাথে যে প্রথমে বলল, তার প্রেমিকার সাথে, যেই মেয়ের সাথে সেই দীর্ঘদিন প্রেম করত, সেই ওয়াদা করছিল যে আমি যদি তোমাকে বিবাহ না করতে পারি, অন্য জায়গায় বিবাহ করি, অন্য মেয়েকে বিবাহ করি, তাহলে আমার স্ত্রীটা তালাক। এই ওয়াদাবদ্ধ হওয়ার কারণে, ওইভাবে তালাক দেওয়ার কারণে, তার দ্বিতীয় মানে যে মেয়েটার সাথে প্রেম করত ওই মেয়েটাকে বিবাহ না করিয়া অন্য মেয়েকে বিবাহ যে করলো, ওই মেয়েটা তার জন্য তালাক প্রাপ্ত হয়ে গেছে। এখন সেই যে মেলামেশা করতেছে, এটা জেনা হইতেছে। এখন এটাকে জায়েজ করার পদ্ধতি কি? এটাকে জায়েজ করা লাগবে না, যেহেতু একটা ভুল হয়ে গেছে। এটাকে জায়েজ করার পদ্ধতি হলো, ওই যে মেয়েটার সাথে সেই প্রেম করতো, ওই মেয়েটাকে যে ওয়াদা করছিল, যে একটা যে শর্ত দিছিল যে আমি যদি তোমাকে বিবাহ না করতে পারি, অন্য মেয়েকে বিবাহ করি, ওই মেয়েটা তালাক, ওই স্ত্রীটা তালাক। ওই প্রথম মেয়েটা, অর্থাৎ যে মেয়েটার সাথে প্রেম করছে, ওই মেয়েটার সাথে যে ওয়াদাবদ্ধ করছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, ওই প্রতিশ্রুতিটা ঠিক রাখলে তারপরে দ্বিতীয় বিবাহটা যে করছে, প্রথম বিবাহ যে করছে তাকে বাদ দিয়া, ওই প্রেমিকাকে বাদ দিয়া যে আরেকটা মেয়েকে বিবাহ করছে, ওই মেয়েটাকে ঠিক রাখতে হলে প্রথম কাজ করতে হবে, ওই প্রথম মেয়েটার সাথে যে ওয়াদা করছিল যে আমি যদি তোমাকে বিবাহ না করতে পারি তাহলে অন্য মেয়েকে বিবাহ করলে তালাক, এই যে ওয়াদা করছিল প্রেমিকার সাথে, ওই প্রেমিকার ওয়াদাটা ঠিক রাখলে, শর্ত দিছিল যে ওই শর্তটা পূরণ করলে তারপরে এই মহিলাটাকে, যে মহিলাটাকে ওই হুজুরে বিবাহ করলো, এই বিবাহটাকে দৌড়াইতে হবে, তারপরে বিবাহ শুদ্ধ হবে, এছাড়া বিবাহ শুদ্ধ হবে না। 2 নাম্বার কথা,
প্রশ্ন করলো যে এই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে নাকি হবে না। এই ইমামের পিছনে জায়েজ হওয়া বা না হওয়া সেটা আসছে পরে। এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ, এই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। তবে হ্যাঁ, যতদিন পর্যন্ত একজন হক্কানি ইমাম, তাকওয়াবান ইমাম ওই মসজিদে না আসবে ততদিন পর্যন্ত এর পিছনে নামাজ পড়া জায়েজ হবে, মানে নামাজটা হয়ে যাবে, তবে মাকরুহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।